কি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কি কোনো সমস্যা? লজ্জা পাওয়ার কোনো কারণ নেই কিন্তু। ওকে। নেটওয়ার্কিং হলো সহজ জিনিস দুনিয়াতে নাই। এত হাসুস কেন? হ্যাঁ। বেশিক্ষণ আসতেছিস কেন? ওকে। আহ আমরা লাস্ট সেশনে কি বলতেছিলাম? আমাদের অপটিক্যাল নেটওয়ার্ক ডিজাইন করতে হলে আমরা দুই ভাবে ডিজাইন করতে পারি, একটা হচ্ছে অ্যাপটিক অপটিক্যাল নেটওয়ার্ক, একটা হচ্ছে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। কেমন? ওই দুইটা জিনিস তো বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, রেকর্ডিং দিয়ে কি করবা তুমি বাবু? তোমাকে রেকর্ডিং দেবো না। কি স্যার? আচ্ছা দেখো, ধরো এটা আমার আইএসপি। তো আইএসপির কোন ডিভাইসে আমার কেবল লাগবে না লাগবে সেগুলো নিয়ে আমি এখন আপাতত ডিসকাস করতেছি না। ধরে নিলাম এটা আমার, এটা ঢাকা আইএসপি, ঢাকাতে আছে, আমি আইএসপিটা আমি ঢাকাতে আছে। আর এটা ধরো ময়মনসিংহ এর কোনো একটা কোম্পানি। কেমন? এখান থেকে ঢাকা থেকে যদি আমার লাইন ও চায়, তাহলে আমরা কি করব? কেবল এখানে পাঠিয়ে দেবো, তাই তো? ঢাকা টু ময়মনসিংহ কত দূরত্ব? ময়মনসিংহ বাড়ি কারণ না এখানে। কতটুকু দূরত্ব? 112, তাই তো? তো এটাও সম্ভব। ধরো এখন আমি ঢাকা থেকে যদি ময়মনসিংহে একটা কেবলের থ্রু দিয়ে পাঠাতে চাই, অপটিক্যাল লাইনে আমি কথা বলতেছি কিন্তু, আমি ইথানের কেবলে, ইথানের কেবলের কথা বলতেছি না কিন্তু, অপটিক্যাল লাইনে স্যালাইন দিছো তো। তো এখন যদি আমি একটা কেবলের থ্রু দিয়ে একই অপটিক্যাল, তো আমার এখান থেকে ডাটা যখন বের হচ্ছে, তখন তো কিছু দূর যাওয়ার পর সে কি দুর্বল হয়ে যেতে পারে না? হতে পারে কি না? তো আমরা এখানে কি ইউজ করি? হ্যাঁ, অ্যাম্পলিফায়ার ইউজ করব, অ্যাম্পলিফায়ার বা রিপিটার, ঠিক আছে। এইটাই ইউজ করব। তো সো দেখো, আমার এখান থেকে এক কেবলের থ্রু দিয়ে আমার বিভিন্ন জায়গায় যাবে, এক কেবলের থ্রু দিয়ে আমার বিভিন্ন জায়গায় যাবে। এই মাঝখানে যদি শুধু আমি অন্য কোনো ডিভাইস ইউজ না করি, শুধুমাত্র যদি অ্যাম্পলিফায়ার বা রিপিটার ইউজ করি, যাতে করে আমার এই যে সিগন্যালটা যে আসতেছে, এই সিগন্যালটাকে আবার একটু বর্ধিত করে আবার সেন্ড করবে, এই ধরনের নেটওয়ার্ক যদি ডিজাইন করি, তাকে সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ অপটিক্যাল নেটওয়ার্ক। ঠিক আছে? তাহলে সহজ ভাষায় ডিরেক্ট আইএসপি থেকে আমার এখানে আসবে, এখানে অন্য কোনো ধরনের ডিভাইস থাকবে না, শুধু ডিভাইস হিসেবে কি থাকবে? অ্যাম্পলিফায়ার অথবা রিপিটার। তো এটাকে আমি অ্যাক্টিভ কেন বলতেছি? কারণ হচ্ছে এটা অল টাইম অ্যাক্টিভ, ইলেকট্রিক ইলেকট্রিক পাওয়ার দিয়ে এটা চলে, পাওয়ার দিয়ে চলে। তো এটা অল টাইম অ্যাক্টিভ থাকবে, এই কারণে এটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ, অ্যাক্টিভ অপটিক্যাল নেটওয়ার্ক। তো অ্যাকচুয়ালি আসলে এই ধরনের নেটওয়ার্ক আমরা খুব কম ইউজ করে থাকি। কেমন? এটা যে খারাপ বিষয় এটা না, তবে এটা খুব কস্টলি, যেহেতু তুমি একটা দিয়েই যাবা, খুব এটা টানাটানির ব্যাপার স্যাপার থাকবে, অনেক ই থাকবে। আচ্ছা, পরবর্তীতে আরেকটা আছে, আমরা কি বললাম? প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক যেটা, সেটা হচ্ছে এখানে আমার আবার বিভিন্ন ডিভাইস থাকবে, বিভিন্ন ধরনের ডিভাইস এখানে থাকবে। এখানে এগুলো পিওই ডিভাইস হতে পারে, পাওয়ার বা ইথারনেট ডিভাইস হতে পারে। তো পিওই ডিভাইসে আবার এখানে কি হয় দেখো, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক, পিওএন এ কি হয়? আমার এখান থেকে ধরো একটা ডিভাইস থেকে যে অপটিক্যাল ফাইবার বের হইছে, এখানে দেখো এই যে আমি যখন দেখাইছিলাম, এই যে একটা কোর দেখতে পাচ্ছ, ফাইবারের লাইনে একটা কোর দেখাইছিলাম না, এই যে কোর। যেমন এই কোর গুলো বিভিন্ন ধরনের হতে পারে। আমি একটু দেখাই, এখানে আছে। এই দেখো, এই একটা থেকে আবার বিভিন্ন ধরনের কি হতে পারে?
চারটা বের হইছে, চারটা বের হইছে, এই যে আমার এখানে চারটা বের হতে পারে, আরো আটটা বের হতে পারে, 12টা বের হতে, এরকম বিভিন্ন ভাবে কিন্তু একটা থেকে কিন্তু বের হতে পারে। তো এই যে আমার ফাইবারের লাইন এখান থেকে বের হইছে, এখান থেকে এই যে দেখো প্যাসিভ অপটিক্যাল স্প্লিটার, এটাকে বলা কি স্প্লিটার। স্প্লিটার মানে কি ভাগ করে ফেলা। তাহলে এই একটা থেকে আমি তিনটা ভাগ করলাম, বা আমি চারটা ভাগ করলাম, বা আমি আটটা ভাগ করলাম, দুইটা ভাগ করলাম, চারটা ভাগ করলাম, আটটা ভাগ করলাম, 16টা ভাগ করলাম, 32টা ভাগ করলাম, 64টা ভাগ করলাম, এরকম 128টা পর্যন্ত তুমি ভাগ করতে পারবা। কোনটাতে তুমি 128টা পারবা, কোনটাতে 64টা পারবা, কোন ডিভাইস ইউজ করে সেটা আমরা পরে আসবো। তো এই যে আমি স্প্লিটিং করতেছি, করে আমি এখানে দিচ্ছি, তারপরে এখানে আসতেছে, এই ধরনের এনভায়রনমেন্ট যদি হয় সেটাকে আমরা বলবো প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। অ্যাক্টিভ অপটিক্যাল নেটওয়ার্ক কোনটাকে বলবো? ডিরেক্ট একটা কেবল থ্রুতে আসবে, মাঝখানে শুধু আমার একটা অ্যাক্টিভ ডিভাইস থাকবে, সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার অথবা রিপিটার, যেমন। আর প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক কোনটাকে বলবো? যেখানে আমার স্প্লিটিং এর দরকার হয়, যেখানে ওএলটি, ওএন এর মতো ডিভাইস, ওএনটির মতো ডিভাইস ইউজ হয়। কেন ওএলটি ইউজ করি, কেন ওএন ইউজ করি, সেটা পরে আসতেছি। যদি এই ধরনের কোনো ডিভাইস এখানে ইন্টিগ্রেট করতে হয়, সেটাকে আমরা, সেই ধরনের নেটওয়ার্ক আমরা কি বলবো? প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। সংক্ষেপে বললাম, আমরা আমাদের ফাইবার অপটিক্যাল লাইন দিয়ে যদি আমার নেটওয়ার্ক ডিজাইন করতে চাই, দুই ভাবে ডিজাইন করতে পারি। একটা হচ্ছে এওএন, অ্যাক্টিভ অ্যাক্টিভ অপটিক্যাল নেটওয়ার্ক, একটা হচ্ছে পিওএন, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক, তাই তো? অ্যাক্টিভ মানে কোনটা বোঝাচ্ছে? আইএসপি থেকে আমার ডিরেক্ট আসবে, চলে আসবে, মাঝখানে শুধুমাত্র অ্যাম্পলিফায়ার, ওই আমার ধরো এই যে আমি ঢাকা থেকে ময়মনসিং আসছি, এত দূরে যদি আমি যাই, যদিও যেতে পারবে, কিন্তু যেতে যেতে কি হয়ে যাবে? সে হয়রান হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এটাকে সে আবার যাতে একটা বড়ি খাওয়াই দেবো, পুশ করবো, সেদিন আবার দৌড়াতে পারে। এই কারণে আমি কি করবো? একটা অ্যাম্পলিফায়ার বা রিপিটার ইউজ করবো, যেমন। এই ধরনের এনভায়রনমেন্টকে আমরা কি বলবো? এওএ। আর যখন আমরা এখানে একটা সিগন্যাল থেকে বা একটা অপটিক্যাল ফাইবার থেকে যখন আমরা চারটা লাইন দিব, এই ধরনের এনভায়রনমেন্ট দরকার হয়, তখন আমরা সেটাকে কি বলবো? প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। এখানে আমাদের বিভিন্ন ডিভাইস, ওএলটি ইউজ করব, ওএন ইউজ করব, এবং এই যে এখানে স্প্লিটিং এর যে বিষয়টা আসছে, এটাই হচ্ছে মূলত জিনিস। স্প্লিটিং এর যে বিষয়টা হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা কি বলবো? প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। ঠিক আছে, একটা মিনিট। তো দেখো, এখানে একটু ভালো করে দেখো, এই যে আমার এখান থেকে দেখো আসলে ওই একই জিনিস আমি দেখাচ্ছি। আমরা আমাদের মূল এখন কনসার্ন হচ্ছে কোনটা? প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক নিয়ে আমরা কথা বলবো। কোনটা নিয়ে? প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক নিয়ে। এটা নিয়ে তেমন কথা বলার কোনো কিছু নাই, যেহেতু ডিরেক্ট কোনো কিছু নাই। এখানে আমাদের বিভিন্ন ডিভাইস ইউজ করছি, স্প্লিটিং করতেছে, স্প্লিটিং রেশিও আছে। তো আমি একটা লাইন থেকে যদি আমি তিনটা লাইন করে ফেলি, নিশ্চয়ই তাহলে আমার ব্যান্ডউইথের ব্যাপার স্যাপার এখানে থাকবে, কতটুকু ব্যান্ডউইথ যাবে না যাবে, কত ভাগ যাবে না যাবে, সেই ইস্যুগুলো এখানে আমার থাকবে। এখানে ডিবি লস হবে, সেই ইস্যুগুলোতে আমরা এখানে ডিসকাস করবো। আচ্ছা, এটা আমি ওই জাস্ট একই জিনিস দেখাইছি আমার সেন্ট্রাল অফিস থেকে। এখানে আমাদের বিভিন্ন ধরনের স্প্লিটিং হয়ে যাচ্ছে, এই একটা কেবল এখানে আসছে, এখানে আসছে, আবার এখান থেকে স্প্লিটিং হয়ে যাচ্ছে, এখানে আসলো, আবার এখানে স্প্লিটিং হয়ে যাচ্ছে। এখানে দেখো এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউশন কেবল বা ড্রপ কেবল। আর এই যেটা ডিরেক্ট চলে আসছে সেটা হচ্ছে আমরা কি বলি? ড্রপ কেবল। ডিস্ট্রিবিউশন কেবল মানে কি? এখান থেকে আসছে, আবার ও আবার এখান থেকে ভাগ করে ফেলতেছে। এগুলো সব ফাইবার অপটিক্যাল কেবল। যে কেবলটা দিয়ে আবার ভাগ হবে, এখান থেকে এখানে একটা কোর এখানে আসছে, এই কোরটা থেকে আবার কয়টা বেরোচ্ছে? চারটা বেরোচ্ছে। তো এটাকে এখানে বলছে ডিস্ট্রিবিউশন কেবল। আবার এই ডিস্ট্রিবিউশন কেবল থেকে আবার দেখো ভাগ হয়ে আবার একটাই আবার বাসা চলে আসে, এটা আবার ভাগ হওয়ার কিছু নাই, দ্যাটস ওয়াই এটাকে কি বলতেছে? ড্রপ কেবল। কেমন? আর কিছু না। তো আমি বিভিন্ন ভাবে এখানে কিন্তু ভাগ করতে পারতেছি। এটা স্প্লিটিং হয়েছে, জাস্ট কিছু না। এখন এই যে স্প্লিটিং হচ্ছে, এটা আমরা কি দিয়ে স্প্লিটিং করি? স্প্লিটার দিয়ে। কি দিয়ে করি? স্প্লিটার। স্প্লিটার যদি আমরা দেখি, এই যে এগুলোকে আমরা বলি কি? স্প্লিটার। যেমন এই যে এগুলো স্প্লিটার। ঠিক আছে, এই যে তোমার চারটা ভাগে ভাগ করতে চাও, তাহলে এই যে একটা কেবল এখানে ঢোকাবা, ওখান থেকে তুমি আবার চারটা ভাগে ভাগ করতে পারবা। কেমন? তো কতগুলো স্প্লিটিং করতে পারবা, কিভাবে স্প্লিটিং করবা, স্প্লিটিং করলে কি হয় না হয়, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো।
আচ্ছা, তাহলে আমাদের এওএন পিওএন নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? কোন একটা নেটওয়ার্ক দেখলে বুঝবা তো এটা এওএন নাকি এটা পিওএন। সহজ ভাষায় যদি স্প্লিটিং এনভায়রনমেন্ট থাকে তাহলে সেটা বুঝবা কি পিওএন। আচ্ছা, এখন আমরা এখানে দুইটা জিনিস আমরা বারবার বলতেছিলাম যে আমরা এখানে কি ইউজ করি, এই যে ওএলটি ইউজ করি, আবার ওএনটি ইউজ করি বা ওনো ইউজ করি, ও এন ইউ। এই যে কয়েকটা টার্ম এখানে আমরা উপরে বলছিলাম, মনে আছে লাস্ট সেশন? অপটিক্যাল লাইন টার্মিনাল, আর ওনো হচ্ছে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট, ওএনটি হচ্ছে অপটিক্যাল নেটওয়ার্ক টার্মিনাল। এই দুইটা ভাইস ভার্সা একই রকম কাজ করে, একই জিনিস, তেমন কোনো পার্থক্য নাই। বেসিক একটা জায়গায় শুধু পার্থক্য আছে, তাছাড়া কোনো পার্থক্য নাই, একই জিনিস। আচ্ছা, আর এটা থাকবে হচ্ছে তোমার আইএসপি এন্ডে, ওএলটি থাকবে কোথায়? আইএসপি এন্ডে। মাথায় রাখো, ওএলটি কোথায় থাকবে? আইএসপি এন্ডে। অনু থাকবে কোথায়? পপ এন্ডে, অথবা ইউজার এন্ডে, অথবা কাস্টমার এন্ডে। ক্লিয়ার? আর ওএনটিও সে কাস্টমার এন্ডে থাকবে। ওএলটি ডিভাইসটা থাকবে হচ্ছে আইএসপি এন্ডে, অনু বা ওএনটি ডিভাইসটা থাকবে তোমার কাস্টমার বা ইউজার এন্ডে। ক্লিয়ার? এখানে দেখো, এই যে ওএলটি এটা হচ্ছে আমার আইএসপি এন্ডে আছে, অনু আছে আমার ইউজার এন্ডে, কাস্টমার এন্ডে থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে ওএলটি, এগুলো হচ্ছে ওএনটি বা অনু, যেটা লাগবে সেটা। ঠিক আছে? তাহলে আমার আগে এটুকু বোঝো, ওএলটি থাকবে কোথায়? আইএসপি এন্ডে। ওএনটি বা অনু থাকবে কোথায়? ওএনইউ, কাস্টমার বা ইউজার এন্ডে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এটা যে আসতেছে, কেন আমরা ওএলটি তে আসলাম? আগে কি করা হইতো? আগে যেটা করা হইতো, তুমি যদি কি বলে ফাইবারের থ্রু দিয়ে তুমি যদি কানেক্টিভিটি নাও, তাহলে তোমাকে যেটা করতে হইতো, তোমার এটা আইএসপি, এখানে ধরো একটা রাউটার, কেমন, এই রাউটার থেকে একটা ফাইবার লাইন বের হলো, এটা তোমার বাসা, এটা তোমার রাউটার। তাহলে এই রাউটার থেকে তো অ্যাকচুয়ালি আসলে ফাইবার লাইন ওইভাবে আমি বের করতে পারবো না। আমি এখনকার কথা বলতেছি না, এটা আগের কথা বলতেছি। এখনো এরকম ইউজ আছে। এই ফাইবারের লাইনটা কি রাউটারে সরাসরি ঢুকানো যাবে? ফাইবারের লাইন কিন্তু রাউটারে আমি সরাসরি ঢুকাতে পারবো না। এখন তো এসিপি মডিউল আসে, অনেক মডিউল টডিউল আসে, সেগুলোর কথা আপাতত বাদ দাও মনে করো। কেমন? তখন আমরা কি করতাম, আমরা যেটা করি নর্মালি, এই রাউটার থেকে কি করব, একটা সুইচে আগে ঢুকাবো। ঠিক আছে? এই সুইচ থেকে মনে করো, সুইচে যদি 16টা পোর্ট থাকে বা 48টা পোর্ট, আমি 48টা ইউজার আমি কানেক্ট করতে পারবো। ঠিক আছে? আমি যে কানেক্ট করব, ভালো করে বোঝো, এই সুইচের এগুলো তো আর অপটিক্যাল ফাইবার লাইন, ফাইবার কেবল ঢুকবে না। সুইচেও অপটিক্যাল ফাইবার কেবল ঢুকবে না, কারণ এগুলো লাইট সিগন্যাল অ্যালাউ করে না, এগুলো অ্যালাউ করে ইলেকট্রিক সিগন্যাল। কেমন? তাহলে আমাকে, এই যে আমি তো চাচ্ছি ফাইবারের লাইন দিতে, তাহলে এখানে কিসের? ইলেকট্রিক সিগন্যাল চলতেছে। তাহলে আমি কিভাবে লাইট সিগন্যাল ওকে আমি পাস করব? ওরও তো রাউটার, ওর এখানে আমি ওই ফাইবারের কেবল, হলুদ যে কেবলটার কথা বলছিলাম, ওইটা আমি সরাসরি ঢুকবে না। তাহলে আমি কিভাবে করব? এখানে আমরা একটা মিডিয়া কনভার্টার ইউজ করতাম আগে, এখনো অনেক আইএসপি করে, এমসি। এটা কি বলা হয়? এমসি। দেখো ভালো করে। হ্যাঁ, হ্যাঁ, মিডিয়া কনভার্টার, এমসি। এই যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো ইউজ করতাম। এখানে আমি একটা দেখাই, এই দেখো, এটাই দেখো। এখানে দেখো, এই যে এটা হচ্ছে তোমার ফাইবারের লাইন বা কেবল, এখানে ঢুকবে। এটা হচ্ছে ফাইবারের জন্য, আর এটা হচ্ছে ইথারনেট কেবলের জন্য। তা কয়টা পোর্ট আছে? একটা হচ্ছে ফাইবারের জন্য, আর একটা ইথারনেট কেবলের জন্য। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা কি করব, তাহলে এখানে একটা এমসি লাগাবো, এখান থেকে ইথারনেট কেবল, অর্থাৎ আমাদের শর্ট কেবল যেগুলো বলি, শর্ট কেবলটা তাহলে কোথায় লাগবে আমার? এই যে আমার এখানে, এখানে ঢুকলো। তাহলে আমি যদি এই পোর্ট দিয়ে, ওর এইখান থেকে যদি আমি 5 এমবিএস এর লিঙ্ক পাঠাতে চাই, তাহলে আমি এখানে 5 এমবিএস ঢুকবে। কেমন? দেন তারপরে আমি ওই আরেকটা পোর্ট দিয়ে আমি কি করবো, ইলেকট্রিক লাইট সিগন্যালকে আমি পাস, ওই ইলেকট্রিক সিগন্যালটা কি হবে? লাইট সিগন্যালে পাস হবে কিসের থ্রু দিয়ে? ফাইবারের লাইন।
ফাইবারে কেবল, এই যে এইখানে আমি ফাইবারে কেবলটা, ক্লিয়ার এটুকু? এবার টান দিব, টান দিলাম, আনলাম। এবার তো তোমার বাসা, আমি আমি মাঝখানে ধরো ওই স্প্লিটিং টেস্টিং সব বাদ, আমি নর্মাল কথা বলতেছি। এখন তোমার বাসায় রাউটার বা তোমার বাসার মেশিন, ডেস্কটপ মেশিন, ডেস্কটপ মেশিনে কি তুমি ইথারনেট কেবল ছাড়া ফাইবার লাইন ঢোকানো সম্ভব? রাউটারে কি সম্ভব? সম্ভব না। তাহলে সেক্ষেত্রে আমি কি একটা ইউজ করব? এমসি ইউজ করব। সেখানে কি একটা ইউজ করব? এমসি। ওই এমসিটা দিয়ে আমি তাহলে ওই ফাইবার লাইন কেবল এসে প্রথমে তো ওই এমসি এখানে ঢুকবে, ক্লিয়ার? ওই এমসিটার এখানে ঢুকবে, দেন তারপরে আমরা কি করব? আরেকটা ইথারনেট কেবল দিয়ে নিয়ে তুমি তোমার রাউটার হোক বা তোমার পিসিতে হোক লাগাবো, ক্লিয়ার? এখন এখানে কথা আছে, কথা হচ্ছে কি, এই দুই যে এমসি আছে না, এই দুই এমসি দুই টাইপের হয়। দুই এমসি এখানে এ টাইপ, এই পাশে হচ্ছে বি টাইপ। তুমি যদি দুই পাশে তুমি এ অ তাহলে আবার আপ হবে না, ক্লিয়ার? আলাদা থাকতে হবে, পেয়ার। এই কারণে তুমি যখন এমসি কিনবা পেয়ার আকারে কিনতে হয়, দেখো যে পেয়ার আকারে থাকে, এমসি গুলো পেয়ার আকারে কিনতে হয়, এ পেয়ার বি পেয়ার। টিপি লিঙ্কে যদি এপি এ বি বলে না, টিপি লিঙ্কে মনে হয় 101 102 এরকম বলে। অন্যান্য যেগুলো ডি লিঙ্ক বা এগুলো আছে সেগুলো তুমি পেয়ার, পেয়ার এ পেয়ার বি। ওই পাশে যদি বি লাগাও তাহলে এই পাশে লাগাবা এ, এই পাশে এ, এই পাশে যদি আমি বি লাগাই ওই পাশে লাগাতে হবে এ। দুই পাশে বি বা দুই পাশে এ লাগালে কিন্তু লাইন আপ হবে না, ক্লিয়ার এটুকু? তো এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল আগে যেরকম ছিল সেই ডিজাইনটা হচ্ছে এটা। তাহলে এখন এই সুইচ থেকে যদি আমার তোমার 48টা পোর্ট থাকে সর্বোচ্চ, তাহলে তুমি কয়টা লিঙ্ক আপ করতে পারবা? 48টা পোর্ট দিয়ে তুমি 48টা লাইন দিতে পারবা। তুমি এখানে আরেকটা এমসি দিলা, এখানে আরেকটা এমসি দিলা, এখানে আরেকটা এমসি দিলা। এবার ফাইবারের লাইন তুমি নিলা, এখানে তুমি ফাইবারের লাইন নিলা, সমস্যা নাই, ফাইবারের লাইন নিলা, তারপরে আবার এমসি দিয়ে তারপর তুমি এখানে দিচ্ছ। তার তো বেশি তুমি লাগাতে পারবা না, পারবা? আচ্ছা, তো এটা হচ্ছে তোমার একদম পয়েন্ট টু পয়েন্ট চলে গেল, তাই না? এই পোর্ট থেকে এখানে আবার আরেকটা পোর্ট থেকে আরেকটা জায়গা, আরেকটা পোর্ট থেকে আরেকটা, তো পয়েন্ট টু পয়েন্টের মতো কাজ করলো। তো আমরা এখন কি ইউজ করি? আমরা এখানে আলাদা একটা ডিভাইস ইউজ করি, সেটাকে আমরা বলি ওএলটি। কি বলি? অপটিক্যাল লাইন টার্মিনাল। এটা কেন ইউজ করি? বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে তুমি যখন এই পাশে ওএলটি ইউজ করবা, এই পাশে আমরা কি বলছিলাম মনে আছে? ওনো অথবা ওএনটি, এই দুটা যে কোনো একটা ইউজ করবে। তুমি এই যে ওএলটি থেকে ইচ্ছা করলে এই অনু বা ওএনটি গুলোকে কনফিগার করতে পারবা, কন্ট্রোল করতে পারবা। হ্যাঁ, এখান থেকেই তুমি এগুলোকে কি করতে পারবা? রিস্টার্ট দিতে পারবা, স্টার্ট করতে পারবা, অফ করতে পারবা। তোমার এই ওএনটিটা আপ আসছে না ডাউন আছে, অর্থাৎ তোমার ধরো এখানে এই যে ফাইবারের লাইনটা তোমার অনুতে এসে লাগছে, মনে করো অনুতে এসে লাগছে, তাহলে এই যে তোমার যদি এটা যদি এই লিঙ্কটা ডাউন থাকে, তুমি এটা ওএলটি থেকে বসেই বুঝতে পারবা। কিন্তু কিন্তু আগেকার যে এনভায়রনমেন্ট সেটা কি বোঝা যায়? সেটা কিন্তু আমার বোঝার উপায় নাই, কিন্তু তুমি এখান থেকে সবকিছু কনফিগার করতে পারবা। কেমন? আচ্ছা, এই ওএলটির ভিতরে আমরা ভিলান কনফিগার করতে পারি। আপাতত নাম, যারা আপনারা অনলাইনে আছেন বা তুমি আসো, আপাতত নামটা শুনে রাখো, ভিলান কনফিগার এখানে করতে পারি। তারপরে ধরো এই যে এখান থেকে একটা পোর্ট থেকে এখনকার এনভায়রনমেন্ট আমরা কি করি, এই যে এই ওএলটি থেকে মনে করো যদি তোমার এই ওএলটি হয়, ওএলটি থেকে একটা পোর্টে বের হয়েছে, একটা পোর্ট থেকে এই যে স্প্লিটিং এর করার মাধ্যমে এই একটা পোর্ট থেকে আমি কি করতে পারবো? 32টা লাইন, 64টা লাইন, 128টা লাইন পর্যন্ত দিতে পারবো। একটা থেকে কয়টা বের করতে পারবো? সর্বোচ্চ 128টা। 64টা 128টা লাইন আমি বের করতে পারবো একটা পোর্ট থেকে। তাহলে এরকম যদি আমার আরো পোর্ট থাকে, প্রত্যেকটা পোর্ট থেকে তুমি 128টা করে লাইন বের করতে পারবে, হিউজ পরিমাণ লাইন তুমি কিন্তু বের করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এখন এইটা ইউজ করা তো এমসি টেমসি আর দরকার নেই। হ্যাঁ, আর এএমসি শুধু সুইচের ক্ষেত্রে না। ওএলটি সুইচিং কনসেপ্ট বলতে পারো, এটাও তোমার এই দেখো
আর যদি আমরা সুইচ থেকে লাইন আপ করি সেক্ষেত্রে আমরা এমসি ইউজ করতে হবে না? সুইচ থেকে লাইন আপ করলে এমসি ইউজ করতে হবে, হ্যাঁ। না, অ্যাকচুয়ালি সুইচ থেকে লাইন ইউজ করলে এমসি ইউজ করতে হবে বিষয়টা এরকম না। আমার ওএলটি যখন আমরা ইউজ করি তখনও আমাদের সুইচ লাগতে পারে। তো ওটা যখন আমরা আরো ডিপে যাব তখন আমরা দেখবো। এই যে এটা হচ্ছে আমার একটা ওএলটি, এই যে ওএলটি সুইচের মধ্যে দেখা যাচ্ছে না, সেম সুইচিং কনসেপ্টই বলতে পারো। এখানে তুমি ভিলান কনফিগার করবা, এই ওএলটির ভিতরে কি করবা, ভিলান কনফিগার করবা। এই ওএলটির ভিতরে তুমি তোমার অনু যেগুলো আছে ওগুলোকে তুমি রিকনফিগার বা রিস্টার্ট, স্টার্ট, অফ এগুলো করতে পারবা। কয়টা কানেক্ট হয়েছে, কয়টা ওএলটি আছে, ওএলটি গুলোর নাম কি, সব এখান থেকে দেখা যাবে। কেমন? অনেকে আমি একটু কিছু ভিডিও দিয়ে দেবো না, দেখবা আগে। এই দেখো এখানে পোর্ট আছে, হুম, এই যে ভিলান আছে। এখান দিয়ে ভিলানে গেলে আমরা কি করতে পারবো, ভিলানও কনফিগার করতে পারবো। এই যে এখানে বিভিন্ন ধরনের পোর্ট আছে আমার। তো এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখবো। হ্যাঁ, গ্রাফিক্যালি বিভিন্ন ধরনের ওএলটি আছে, তুমি গ্রাফিক্যালি করতে পারো। বিডি কম আছে, তোমরা কমান্ড মোডেও কাজগুলো করতে পারো। তো আপাতত জাস্ট একটু বেসিক একটা ধারণা নিয়ে রাখো, কেমন? আচ্ছা, এই লাইনটা তাহলে ওএলটি থেকে আসবে, ওএলটি থেকে বের হয়ে তুমি কি, আমি মূল যে বিষয়টা আমি বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে স্প্লিটিং হবে। কি হবে? স্প্লিটিং হবে। স্প্লিটিং বলতে কি বোঝাচ্ছে? ভাগ হয়ে যাবে, ডিভাইড হবে। এখন কথা হচ্ছে 128টা কোন ধরনের ওএলটিতে আমি করতে পারবো, বা এর কম আমি 64টা বলতেছি, 64টা কখন করব, 128টা কোন ধরনের, সবগুলো তার সব সাপোর্ট করে না। তাহলে সাপোর্ট কোনটাতে কোনটা করে সেই জিনিসটা এখন দেখো। ওএলটি এখন দুই টাইপের আছে, একটা হচ্ছে ইপন ওএলটি, একটা জিপন ওএলটি। ইপন আর জিপন, কি বললাম আবার বলো, ইপন আর জিপন মাথায় থাকবে। ইপন আর জিপনের উপরে নির্ভর করবে তোমার হচ্ছে এই ভেরিয়েশন গুলো, স্প্লিটিং রেশিও গুলো, কেমন? তো ইপন আর জিপন, ইপন ই মিন্স কি, ইথারনেট, জিপন হচ্ছে গিগাবিট। তাহলে এটা বুঝতেই পারতেছো এখানে স্পিডের একটা ব্যাপার স্যাপার থাকবে, তাই তো? আচ্ছা, এই এই ইপনে, ইপন ওয়েলটি যদি তুমি ইউজ করো তাহলে এই ওয়েলটি থেকে অনু তোমাকে ইউজ করতে হবে, ওই পাশে দিতে হবে কি, অনু। আর তুমি জিপন ইউজ করো তাহলে তোমার ওয়েলটি থেকে কি দিবা, ওএনটি দিবা। ক্লিয়ার? এই কারণে এটা বলছিলাম জাস্ট একটু বেসিক কিছু পার্থক্য আছে। তুমি যদি ওএনটি তখন ইউজ করতে পারবে যখন তুমি জিপন ইউজ করো, অনু ইউজ করবে যখন তুমি ইপন ইউজ করো। আচ্ছা, রেঞ্জ কাভার দিবে ইপনে তো 20 কিলোমিটার, জিপনে কাভার দিবে কত, 20 কিলোমিটার। সমস্যা নাই। স্প্লিটিং রেশিও, এই যে ইপন যদি ইউজ করো একটা থেকে তুমি 64টা বের করতে পারবা, জিপন ইউজ করলে একটা থেকে 128টা বের করতে পারবা। অনেকে ইপনে পরে জিপন বলে, জি ইপন, কি বলে, জি ইপন। তো এই ইপন মিন্স এখন হচ্ছে যে জি ইপন, ঠিক আছে? ইপন মিন্স কি এখন, জি ইপন। আর এটা কিন্তু জি ইপন, এটা শুধু জিপন। আগে ইপন ছিল, তারপরে জি ইপন আসছে, তারপরে জিপন আসছে। ওই ইথারনেট ওই এখন ওই ইপন বলতে আমরা বুঝি জি ইপন, বা ওই যে এটাও তোমার এখানে গিগাবিটের স্পিড। টোটাল সর্বোচ্চ তুমি কত পাবা, এত স্পিড নিয়ে কাজ করতে পারবা। আচ্ছা, তো এই ইপন বলতে এখন কি বুঝবা, জি ইপন, জি ইপন। আচ্ছা, তো কাস্টমার রেশিও দেখো আছে 64টা, 128টা, কিন্তু বাস্তবে তো আসলে একটু কমবে। যেমন আমরা ব্যান্ডউইথ থ্রুপুটের কথা বলছিলাম, মনে আছে? তো এই কাস্টমার অ্যাটাচ করতে পারবা হচ্ছে 55 থেকে 60টা, 64টা পারবা না সেটা না, কিন্তু ওই ফুল করতে গেলে তোমার একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। এখানে বেটার হচ্ছে সর্বোচ্চ তুমি 64 পর্যন্তই থামো, ঠিক আছে? এখানে তুমি 100 থেকে 115টা পর্যন্ত সর্বোচ্চ কাস্টমার, একটা পোর্ট থেকে আমি কথা বলতেছি কিন্তু, আমার কথা বুঝতে পারছো? ওএলটি যদি তোমার 4টা পোর্ট হয়, পোর্ট হচ্ছে কয়টা, 4টা পোর্ট, পন পোর্ট, কি পোর্ট, পন পোর্ট। পন কেন বলতেছি, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক, মনে আছে? এগুলোকে পন পোর্ট থেকে আমরা কানেক্ট করব।
এই যে তোমার যে দেখতে পাচ্ছ না আমার ওএলটিটা, ওএলটির এখানে আমার পন পোর্ট থাকে, 4টা পন পোর্ট থাকতে পারে বা 8টা পন পোর্ট থাকতে পারে। পন পোর্ট থেকে তুমি কাস্টমার ইন আপ করবা, কেমন? তাহলে ওই 4টা পোর্ট যদি থাকে, একটা পোর্ট থেকে তুমি কয়টা কাস্টমার করতে পারবা? 64টা ইপনের ক্ষেত্রে। আর জিপনের ক্ষেত্রে 128টা। ক্লিয়ার? কিন্তু নর্মাল কাস্টমার অ্যাটাচ হওয়ার বেটার কোনটা হবে? 55 থেকে 60টা ইপনের ক্ষেত্রে, আর 100 থেকে 115টা জিপনের ক্ষেত্রে। হুম? এটা তুমি যেটা কিনবা 4টা পোর্ট 8টা পোর্ট থাকতে পারে না কোন পোর্টের ক্ষেত্রে। আচ্ছা, এখানে পোর্টস এর ব্যান্ডউইথ দেওয়া আছে। আপলিঙ্ক এর ক্ষেত্রে হচ্ছে 1.25 জিবিপিএস, ডাউনলিঙ্ক এর ক্ষেত্রে 1.25 জিবিপিএস। আর এখানে জিপনের ক্ষেত্রে ডাউনলিঙ্কে ডাবল, মানে 1.25 হচ্ছে আপলিঙ্ক এর ক্ষেত্রে, ডাউনলিঙ্ক এর ক্ষেত্রে হচ্ছে 2.25। আপলিঙ্ক কোনটা ডাউনলিঙ্ক কোনটা সেগুলো আমরা পরবর্তীতে আরো দেখবো বিস্তারিত, কেমন? জাস্ট একটু পার্থক্যটা দেখে রাখো। ওয়েভ লেন্থ, ওই যে বলছিলাম ওয়েভ লেন্থের কথা, মনে আছে? হ্যাঁ, ওয়েভলেন্থ ইপনে ওয়েভলেন্থ ইউজ করা হয় 1310 থেকে 1490। আর জিপনের ক্ষেত্রে 1310 থেকে 1490 অথবা 1550। ইপন স্ট্যান্ডার্ড ফলো করে IEEE স্ট্যান্ডার্ড, আর জিপন ইউজ করে ITU স্ট্যান্ডার্ড। প্রোটোকল হচ্ছে ইথারনেট, এখানে প্রোটোকল হচ্ছে ATM TDM, এই সমস্ত প্রোটোকল গুলো জিপন ইউজ করে। এখানে বুঝতেই পারতেছো এটা থেকে এটা অ্যাডভান্স। হ্যাঁ, রেঞ্জ, এটা দূরত্ব। হ্যাঁ, তারপর তুমি আবার এই স্প্রেডিং করে আবার ই করবা, আবার কানেক্ট করে আবার করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি কথা বললাম, ইপন আর জিপনের কথা। এখন এই ইপন জিপন অণু হইতে পারে, ওএলটি হইতে পারে, কেমন? এইগুলো হচ্ছে অণু। অণু ওয়েলটি দেখো একই রকম দেখতে প্রায়, তাই না? কোনো পার্থক্য কিন্তু, তেমন কোনো পার্থক্য নাই কিন্তু। এখন আমি এই অপটিক্যাল পাওয়ার লস, তুমি একটা জায়গা থেকে যখন এই যে এখানে স্প্লিটিং করে 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 যখন নিচ্ছ, কিছু পাওয়ার তো কি হবে? লস হবেই। তুমি যখন এখান থেকে ব্যান্ডউইথ ছাড়তেছো, যখন ব্যান্ডউইথ ছাড়তেছো, যত তোমার স্প্লিটিং হবে তত তোমার কিছু পাওয়ার লস হবে। তার মানে তুমি ব্যান্ডউইথ ছাড়তে তুমি পাওয়ার দিচ্ছ, পাওয়ার ছাড়তেছো, ওই পর্যন্ত ওই ফুল পাওয়ারটা তোমার যাচ্ছে কিনা। তো এই পর্যন্ত এখান থেকে আসতে আসতে কিছু পাওয়ার লস হয়। ওই পাওয়ার গুলো নিয়ে আমরা, কতটুকু পাওয়ার লস হয় না হয় সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তার আগে, এটা ডিসকাস করার আগে আমরা এই যে ওএলটি অনুর কথা বললাম, তো আমার ওএলটি অনুতে তো আমার কি করতে হবে? কেবলটা লাগাতে হবে, কেবল লাগাতে হবে না? এই কেবল লাগানোর ক্ষেত্রে আমার এই ফাইবার অপটিক কেবল গুলো বিভিন্ন ধরনের হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আগে একটু ডিসকাস করি, তারপর আমরা ওইখানে যাব, কেমন? আচ্ছা, এইটুকু বুঝতে কার কোনো সমস্যা আছে? অনলাইনে যা না কেউ স্যার। আছেন, কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। জি না, সমস্যা নেই। আচ্ছা, তো আমি, আমরা একদম প্রথমে বলছিলাম যে এই যে এখান থেকে যখন আমি একটা লাগাচ্ছি, আমি আমার ফাইবারের লাইনটা লাগাবো, কেবল লাগাবো, আমি তোমাদের দেখাইছিলাম মনে হয়, তাই না? এই যে, এই যে এখানে যে লাগাবো, এই যে লাগানোর ক্ষেত্রে আমরা কি একটা কি ইউজ করি? মডিউল ইউজ করি। এসএফটি মডিউল। আচ্ছা নূর, আপনি আমাকে নক দিয়ে রাখেন, আমি আপনাকে ফেসবুকে নক দিয়ে রাখেন, আপনার আইডিটা দিয়ে আমি জয়েন করে নিব না। এটাকে আমরা কি বলবো? এসএফপি মডিউল। থ্যাংক ইউ। কেমন? তো এই এসিপি মডিউলটা কেমন, কি কি ধরনের এসিপি মডিউল হয় সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি, তারপর আমরা পাওয়ার লস নিয়ে ডিসকাস। 10G 1G 100G এগুলোই তো নাকি স্যার? কিছু বলতেছেন? বলছি স্যার এসএফটি তো আমার জানা মতে 10G বা 1G এরকম হয় না স্যার? না না, 1G 10, হ্যাঁ হ্যাঁ 10G আরো আছে। ইয়াস, আমরা ডিসকাস করতেছি, দেখেন। এই দেখো, এগুলো হচ্ছে আমাদের কি এসিপি মডিউল। এই মডিউল গুলো আমাদের এসিপি মডিউলের ই থাকবে ডিভাইসের সাথে। তুমি যখন একটা ওয়েলডি কিনবা থাকবে, তখন কিন্তু এই দেখো, এই যে এটা দেখো, এই যে, এই যে পোর্টটা, এই পোর্টটা এসিপি মডিউল সাপোর্ট করে।
যেমন এই পোর্টটার ভিতরে, এই তো মাদারবোর্ড, দেখো এই মাদারবোর্ডের ভিতরে দেখো এই এসিপি মডিউলটা আগে লাগাইছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? এই যে এটা পোর্ট, এটা মাদারবোর্ডের সাথে বিল্ট ইন। এর ভিতরে কি লাগাইছে, এই দেখো এসিপি মডিউলটা লাগাইছে। দেন তারপরে তোমার ফাইবারের কেবল লাগাইছে। ক্লিয়ার? আগে তোমাকে ফাইবারের লাইন যদি লাগাইতে হয়, আগে কি লাগাইতে হবে? এসিপি মডিউলটা লাগাইতে হবে। তাছাড়া কিন্তু তুমি কি করতে পারবো, ফাইবারের লাইন লাগাইতে পারবা না। আচ্ছা, তো এসিপির ইলাবোরেশন কি? স্মল ফ্যাক্টর প্লাগেবল। স্মল ফ্যাক্টর প্লাগেবল, প্লাগ করার জন্য আমরা কি ইউজ করব? এটা মূলত ইউজ করব। এখন এই এসিপি মডিউলটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল মডিউল, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এসিপি মডিউল, আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার এসিপি মডিউল বা ইলেকট্রিক্যাল এসিপি মডিউল, আর একটা হচ্ছে অপটিক্যাল এসিপি মডিউল। অপটিক্যাল যেমন এসএসপি মডেল, দুই ইলেকট্রিক্যাল ধরনের হয়। এসএসপি। তোমার এনভায়রনমেন্টে যদি এরকম কোন কোন সময় দরকার হয় যে তোমার এখানে মনে ধরো একটা মাইক্রোটিকের রাউটার আছে, এখানে ব্রাঞ্চ অফিসে একটা মাইক্রোটিকের রাউটার আছে। যেমন ডিস্টেন্স যদি 10 কিলোমিটারের মতো হয়, ডিস্টেন্স 10 কিলোমিটার, তাহলে তুমি কি করো, তুমি চাচ্ছ যে তুমি তোমার অপটিক্যাল লাইন দিয়ে তুমি অপটিক্যাল ফাইবারের লাইন দিয়ে তুমি কারণ 10 কিলোমিটার তো তুমি তোমার ইথারনেট কেবল দিয়ে লাগাতে পারবে না। ইথারনেট কেবল দিয়ে তোমার সর্বোচ্চ 100 মিটার যাবে, ইথারনেট কেবল দিয়ে 100 মিটার। তো তুমি যদি লং ডিস্টেন্স যেতে তোমার কি লাগবে? ফাইবার। তো ফাইবার যদি দিতে চাও তাহলে তোমার এই এসিপি মডিউলটা, এখানে তোমার এসিপি মডিউলের জন্য আছে, তাহলে তোমাকে বাজার থেকে কি ধরনের মডিউল কিনে আনতে হবে? অপটিক্যাল এসিপি মডিউল। তুমি যদি অপটিক্যাল লাইন লাগাতে চাও, এই পাশেও আবার এই পাশেও যদি অপটিক্যাল লাইন লাগাতে, তাহলে কি কিনে আনতে হবে বাজার থেকে? অপটিক্যাল এসিপি মডিউল কিনে আনতে হবে। অপটিক্যাল কেমন? এসএসপি মডেল। আচ্ছা, এই দেখো এই যে হচ্ছে এখানে লাগাবো, দুই পাশে অপটিক্যাল এসিপি মডিউল দিয়ে আমি কানেক্ট করবো। যদি আমার এনভায়রনমেন্টে এরকম হয় যে ডিস্টেন্স 100 মিটার মতো আছে, আমি চাচ্ছি কি আমি ইলেকট্রিক্যাল এসিপি মডিউল লাগাবো, আমি কেবল দিয়ে ইথারনেট কেবল দিয়ে লাগাবো। যেমন এসিপি দিয়ে আসলে কি হয়, এখানে আমি তোমার পাওয়ারটা আরো বেশি দিতে পারি। তো এখানে তখন তুমি কি করবা? ইলেকট্রিক্যাল এসিপি মডিউল কিনে আনতে হবে। যেমন ইলেকট্রিক্যাল এসিপি মডিউল কিনে এনে তারপর তোমাকে এখানে লাগাতে হবে। এমন এনভায়রনমেন্টের দরকার হতে পারে যে তোমার ইলেকট্রিক্যাল এক পাশে তুমি ইলেকট্রিক্যাল এসিপি মডিউল লাগাবো, আর এক পাশে তুমি অপটিক্যাল এসিপি মডিউল লাগাবো। যদি এই ধরনের কোনো, তাহলে তোমার ওইভাবে তোমাকে কিন্তু কিনে আনতে হবে। তাহলে আমরা বাজারে কয় ধরনের এসিপি মডিউল পাবো? দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে অপটিক্যাল। তোমার রিকোয়ারমেন্টের উপর বেস করে তুমি কোনটা কিনে আনবা সেটা তুমি বুঝবে। তো আমাদের আলোচ্য বিষয় কোনটা? অপটিক্যাল এসিপি মডিউল। আমাদের আলোচ্য বিষয় ইলেকট্রিক্যাল এসিপি মডিউল না। আমরা নর্মালি সব হয় অপটিক্যাল এসিপি মডিউল দিয়েই কাজ করব। আচ্ছা, এখন এই অপটিক্যাল এসিপি মডিউল যেটা আছে, এসিপি যেটা আছে, সেগুলো আবার বিভিন্ন টাইপের আছে। দেখো এসিপি আছে, এসিপি প্লাস আছে, কিউএসিপি আছে, কিউএসপি প্লাস আছে, এক্সএপি, এসিপি, সিএফপি। আমাদের এগুলো দরকার নেই, এগুলো লেগেছে, এগুলো দরকার নেই। আমাদের মূলত দরকার হচ্ছে কোনটা কোনটা, এই যে এগুলো বোঝা। কেমন? তাহলে এগুলো এখন স্পিডটা কতটুকু সেটা আমরা দেখি। ঠিক আছে? আচ্ছা, নর্মাল যে এসিপির কথা আমরা বলতেছি, এসিপিটা হচ্ছে কত? 155 MB, 622 MB, অথবা 1.25 GB, 2.5 GB, 3 GB, আর 4.25 GB পর্যন্ত সাপোর্ট করবে। ক্লিয়ার? নর্মাল এসিপি যেটা আছে, এসিপি প্লাস যদি হয়, এসিপি প্লাসে দেখো 10 GB পর্যন্ত হাইয়েস্ট সাপোর্ট করবে। অর্থাৎ ওই পোর্টটা দিয়ে তুমি 10 GB মানে ব্যান্ডউইথ পাস করতে পারবা। আর তুমি যদি নর্মাল শুধু এসিপি মডিউল কিনে আনো, ওদিক দিয়ে তুমি কি করতে পারবা? সর্বোচ্চ 4.25 বা 4 GB স্পিড ডাটা পাবো, ব্যান্ডউইথ পাবো। আচ্ছা, কোয়াড এসএফপি। কোয়াড এসএফপি তে কি? কোয়াডই তো, হ্যাঁ কোয়াড এসএফপি, স্মল ফর্ম ফ্যাক্টর, ইটস কম্প্যাক্ট হট প্লাগেবল ট্রান্সফার। হট প্লাগেবল একটা শব্দ আছে, হট প্লাগেবল বলতে কি বোঝা জানো? হট প্লাগেবল বলতে তোমার ডিভাইস অন থাকা অবস্থা তুমি খুলতে পারবা, লাগাতে পারবা। কেমন? এখানে দেখো, এখানে আমাদের এসএফপি তে, কোয়াড এসএফপি তে হচ্ছে 4x1, কত হলো? 4 GB। আর কোয়াড এসএফপি প্লাসে কত? 4x10, তার মানে 40 GB পর্যন্ত তুমি ডাটা ট্রান্সফার করতে পারবা। আচ্ছা,
আচ্ছা, আমি এই চারটা একটা ওয়েবসাইট থেকে নিছি। আমরা একটু যদি এখান থেকে দেখি, উইকিপিডিয়া থেকে দেখি, তাহলে তুমি জিনিসটা একটু আমরা একটু ক্লিয়ার হতে পারি। তোমার এসএপি 100 এমবি, 100 এমবি যদি এসএপি হয়ে থাকে, সেটা দেখো 2001 সালে এটা রিলিজ হয়েছে। কত সালে? 2001। আর এখন 2016 সাল পর্যন্ত দেখো কোয়াড এসএপি অনেক আপডেট ভার্সন কিন্তু চলে আসছে। তো এগুলো হচ্ছে এসএপি, যেগুলো 100 এমবি, 1 জিবি, 1 জিবি, তারপরে 10 জিবি হচ্ছে এসএপি প্লাস। মনে আছে? এসএপি ছিল 4 জিবি পর্যন্ত ছিল, তাই না? আর এসসিপি প্লাসটা আসছে কত? 10 জিবি পর্যন্ত আসছে। আচ্ছা, তারপরে দেখো আছে এসসিপি 28 যদি হয়, এটা আর একটা মডিউল। এসসিপি 28 তাহলে 25 জিবি। তারপর হচ্ছে এসসিপি 56 50 জিবি। ঠিক আছে? আচ্ছা, কোয়াড এসএপি যেটা আছে, কোয়াড এসএপি তে কত আছে আমার? 4 জিবি। কোয়াড এসপি প্লাসে আছে 40 জিবি। কোয়াড এসপি 28 আছে 50 জিবি। কোয়াড এসপি 28 আছে 100 জিবি। 56 এ আছে 200 জিবি। তারপরে ডিডি তে আছে 400 জিবি। এখন তোমার ব্যান্ডউইথ কতটুকু ইউজ করবা না করবা, তোমার এই পোর্ট থেকে কতটুকু ব্যান্ডউইথ তুমি পাস করতে চাও না চাও, সেটার উপর ডিপেন্ড করে তুমি বাজারে যে এই ধরনের কথাগুলো বলতে হবে যে আমার এটা দেন। ক্লিয়ার কথা? আচ্ছা, তাহলে আমরা এগুলোর স্পিডটা নিয়ে কথা বললাম। এগুলো তোমরা একটু উইকিপিডিয়াতে আরেকবার দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন এই এসিপি মডিউল, ফাইবার এসিপি মডিউল দুই ধরনের আছে, একটা সিঙ্গেল মোড এসিপি আর একটা হচ্ছে মাল্টি মোড এসিপি। একটা সিঙ্গেল মোড আর একটা মাল্টি মোড। সিঙ্গেল মোড এসিপি কখন ইউজ করা হয় আর মাল্টিপল এসিপি কখন ইউজ করা হয়? দেখো, আমাদের আমাদের সিগন্যাল গুলো, লাইট সিগন্যাল গুলো যদি সিঙ্গেল মোড ফাইবারে হয়, এই যে এইভাবে যাচ্ছে। আর যদি মাল্টি মোড ইউজ করো, তার মানে হচ্ছে তোমার এখানে ধরো এখানে আসবে, এই যে এইভাবে ঘুরে 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 এইভাবে যাবে, আবার এইভাবে যাবে, আবার যেভাবে যেভাবে ইচ্ছে সেইভাবে যেতে পারে। এখানে দেখো লং ডিস্টেন্সের ক্ষেত্রে যদি হয়, লং ডিস্টেন্সের ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা কি ইউজ করব? সিঙ্গেল মোড, লং ডিস্টেন্স সিঙ্গেল মোড। আর যদি আমাদের শর্ট ডিস্টেন্স হয় তাহলে আমরা মাল্টি মোড এসিপি ইউজ করব। শর্ট ডিস্টেন্স বলতে কি বোঝাচ্ছি? ধরো তুমি একই ডাটা সেন্টারের মধ্যে তুমি দুই সার্ভারের ভিতরে ডাটা পাস করবা, ব্যান্ডউইথ তুমি নিবা, তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? মাল্টি মোড এসিপি। আর আমরা রাস্তায় যে সমস্ত দেখি সেগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল মোড এসিপি। যেমন লং ডিস্টেন্সের ক্ষেত্রে, লং ডিস্টেন্স বলতে 2 কিলোমিটার থেকে শুরু করে 120 কিলোমিটার পর্যন্ত হইতে পারে। ওই যে বললাম, তুমি ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত টান দাও, ইচ্ছা করলে টান দিতে পারবা। যেমন তখন সেক্ষেত্রে কি ইউজ করতে হবে? সিঙ্গেল মোড এসিপি দিয়ে তোমাকে কিন্তু ফাইবারের লাইন বের করতে হবে। আচ্ছা, আর এটা হচ্ছে 100 মিটার থেকে শুরু করে 500 মিটার পর্যন্ত তুমি এই রেঞ্জের ভিতরে তুমি যদি কোনো ডাটা টানতে চাও, তাহলে সেক্ষেত্রে কি ইউজ করবা? মাল্টি মোড এসিপি ইউজ করবা। ক্লিয়ার? আচ্ছা, এই সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে আমাদের ওয়েভ লেন্থের কথা বলছিলাম 1310 আর 1550। আর মাল্টি মোডের ক্ষেত্রে 850 থেকে 1310 ন্যানোমিটার। সিঙ্গেল মোডের ক্ষেত্রে কত? 1310 থেকে 1550। কারণ এটাকে তো এই দেখো, এটা তো লং ডিস্টেন্সে কাজ করবে আর এটা শর্ট ডিস্টেন্সে কাজ করবে। ওয়েভ লেন্থের উপর ডিপেন্ড করে কিন্তু ডিস্টেন্স গুলো হয় আসলে। 850 থেকে 1310 ন্যানোমিটার পর্যন্ত কাজ করবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে আমরা কিসের কথা বললাম? বেসড অন ফাইবার এসএপি কত হয়? টু টাইপস এর হয়। আচ্ছা, এখানে আবার কিছু আছে দেখো, সিমপ্লেক্স এসএপি আর ডুপ্লেক্স এসএপি। সিমপ্লেক্স এসএপি, ডুপ্লেক্স। সিমপ্লেক্স হলে একটাই পোর্ট থাকবে এখানে, কয়টা? আর ডুপ্লেক্স হলে এখানে দেখো দুইটা আছে। অনেক কেবল আছে দেখো, দুইটা মাথা বের হয়, দেখো এখানে দুইটা মাথা বের হয়, দেখতে পাচ্ছ? দুইটা মাথা। আবার কিছু আছে